আমি তাদেরকে পরিবেশবাদী বলতে চাচ্ছি না, কারণ তাদের কোনো পরিবেশের নিয়ে কোনো ধারণা নেই, তারা কোথাও পরিবেশ নিয়ে লেখাপড়া করে নেই, তাদের কোনো ডিগ্রিধারী না, তারা নির্দিষ্ট কয়েকজন চাঁদাবাজ। আমি সেই 2014 সাল থেকে দেখে আসছি, জাহাজ ব্যবসার বদলতে টেকনাফ থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা, ইরানি থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা, কক্সবাজার থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কক্সবাজারকে বেলা সুন্দরীকে লিজ দিই নাই, আমরা কক্সবাজারকে বাপা নামের কোন বইপুর সংগঠনকে লিজ দিই নাই, আমরা কোন বেলা নামের কোন সুন্দরী সংগঠনকে লিজ দিই নাই। কক্সবাজার আমাদের, কক্সবাজার আপামর জনসাধারণের। কক্সবাজার নিয়ে ভবিষ্যতে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে দাঁতভাবে জবাব দেব। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে রাস্তাটি হচ্ছে তার প্রকৌশলীর সাথে নাকি তারা যোগাযোগ করেছে বড় অঙ্কের চাঁদা নেওয়ার জন্য। পাশাপাশি আমি আজকে আপনাদের স্পষ্ট একটি ধারণা দিচ্ছি যে রাস্তাটা হচ্ছে সেটি একটি জায়গার অর্থায়ন হচ্ছে। জায়গা এমন একটি প্রতিষ্ঠান, বিদেশি সংস্থা, তারা, আমি একজন দায়িত্বশীলের কাছ থেকে জেনে আপনাদেরকে এই মেসেজটি দিচ্ছি, জায়গা কোন একোয়ারভুক্ত জায়গায় প্রকল্প হাতে নেয় না। কারণ কক্সবাজারের বিভিন্ন ভূমি জরিপ এবং ভূমি অ্যাকোমোডেশন করতে গেলে যে জটিলতা সৃষ্টি হয়, সেজন্য কাজে ব্যাঘাত সৃষ্টি হয় বিধায় জায়গা কোন ধরনের একোয়ারভুক্ত জায়গায় কাজ করতে আগ্রহী না বিধায় এই রাস্তাটি ওইভাবেই ডিজাইন করা হয়েছে। সুতরাং এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি কক্সবাজারের আপামর জনসাধারণকে বলবো, এখানে আমরা আজকে দাঁড়িয়েছি কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে নয়, আমরা কক্সবাজারের উন্নয়নের স্বার্থে, কক্সবাজারের যে আমরা বারবার বলে আসছি কক্সবাজার পর্যটন রাজধানী, এই কক্সবাজারকে সুপরিকল্পিতভাবে পর্যটন রাজধানী গড়ে তোলার স্বার্থে আজকে আমরা সামিল হয়েছি। সুতরাং সবাইকে